প্লাস 101 102 বুম 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 দেখো অবস্থা এই হচ্ছে হাইওয়ে ছেড়ি লোকে এমন করে পার হবে রাস্তা কি বলবে Hey guys, welcome back to my channel Rock on Road আর একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি ভিডিওর অ্যাঙ্গেলটা ঠিক আছে, কিন্তু ভয়েসে তো একটু নয়েজ আসবেই, কারণ প্রচণ্ড উইন্ড ব্লাস্ট আছে। তো আজকের ভিডিওটা খুবই দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। বুঝেই গেছে হাইওয়েতে চলে এসেছি, মানে হতে চলেছে প্রত্যেকটা গিয়ারে কত টপ স্পিড আছে এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট গিয়ারে কত স্পিড, সেকেন্ড গিয়ারে কত স্পিড সেটাই তোমাদের টেস্ট করে দেখাবো। তো চলো শুরু করা যাক। ফার্স্টে বাইকটা স্লো করে নিই, একবারে জিরো করে নিউট্রাল করে ফার্স্ট গিয়ার থেকে স্টার্ট করব। চলো জিরো হয়ে গেছে, ফার্স্ট গিয়ারে দেখা যাক কত স্পিড ওঠে। 3 2 1 স্টার্ট। 32 সেকেন্ড গিয়ারে, 57 থার্ড গিয়ারে দেখা যাক, 80 81 83 82 অবধি উঠেছে। ফোর্থ গিয়ারে 100 প্লাস 101 102। দাঁড়ান, সামনে ট্রাফিক চলে এসছে, ফোর্থ গিয়ারটা এখনো টেস্ট হবে। ফোর্থ গিয়ারে ট্রিপল ডিজিট উঠে গেছে, এবার কত অবধি যায় সেটাই দেখার পালা। রাস্তা ফাঁকা পাওয়া যাচ্ছে না গাইস, 100 প্লাস যে তুলবো, আর উইন্ড ব্লাস্টও যথেষ্ট আছে। দেখা যাক ফোর্থ গিয়ারে কত ওঠে। আমি দেখতে পাচ্ছি মোটামুটি মনে হচ্ছে 105 অব্দি গেছিল। ফিফথ গিয়ারে টপ স্পিড কত ওঠে দেখা যাক, কত দূর টানা যায়। দেখে অবস্থা এই হচ্ছে হাইওয়ে ছেড়ি লোকে এমন করে পার হবে রাস্তা কি বলবে। যা ট্রাফিক আর টপ স্পিড চলে যাবে না, সামনে দেখছি জ্যাম লেগে গেছে মনে হচ্ছে গাইস। ফোর্থ গিয়ারে 100 প্লাস আরামসে উঠে গেছে, শুধু রাস্তা খালি ছিল না বলে ঠিক করে মানে আর একটু টানা যেত, নালে এখন স্মুথ চলছে। প্রত্যেকটা গিয়ারে টর্ক ভালো স্পিড উঠছিল একদম। যা ট্রাফিক আর তোলা যাবে না গাইস, মোটামুটি 60 ফুট গিয়ারের মধ্যেই রাখতে হবে।
হাইওয়েতেও আজকে একটু ট্রাফিক হয়ে গেছে। আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম হাইওয়ে স্টেবিলিটি 0 to 60 0 to 100, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে চেক আউট করে নিও। আর এই ভিডিওতে দেখিয়ে দিলাম প্রত্যেকটা গিয়ারে কত স্পিড উঠছে, ফিফথ গিয়ারে কত স্পিড উঠছে সেটা এখনো দেখা যায়নি। ওভারঅল হাইওয়েতে চালানোর জন্য পারফরমেন্স খুব ভালো আছে, স্টেবিলিটি ভালো আছে, ব্রেকিং ভালো আছে, প্লাস ফুল কনফিডেন্স তোমরা পেয়ে যাবে। এইটি 90-তে তোমরা আরামসে ক্রুজ করতে পারবে, যেটাতে কোনো অসুবিধাই হবে না, এবং ফুল স্মুথ একদম ঠিকঠাক স্টেবিলিটি থাকে। লং রাইডে গেলে আমি বলতে পারবো তোমাদের এক্স্যাক্ট কিরকম স্টেবিলিটি থাকছে লংয়ের জন্য। অনেকক্ষণ চালানোর পর কি ভালো দিক কি খারাপ দিক আছে, ঠিক আছে? তো তোমরা কারা কারা ইন্টারেস্টেড আছো যে হিরো এক্সট্রিম নিয়ে একটা লং রাইডে যাব, ঠিক আছে? তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এখান থেকে আমরা লেফট নিয়ে নেব গাইস। ওফ কি জোর গাড্ডা ছিল। এই দিকটা তো আরোই ফাঁকা নেই গাইস। সামনে চলছে আমার রেডারের সাথে হিরো এক্সট্রিমের কম্পারিজন তোমরা কি দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে রেডারের সাথে এক্সট্রিমে যদি কম্পারিজন দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, তাহলে একটা কম্পারিজন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। এক্সট্রিমের যা টর্কটা আছে গাইস, টেনে আলাদাই মজা, টেনে আলাদাই মজা। আর রেয়ারে যে 120/80 টায়ার দিয়েছে হোয়াইট, সত্যি ওটা নর্মালে তোমরা অতটা বুঝতে পারো, কিন্তু হাইওয়েতে চালালে ফুল কনফিডেন্স তোমরা পেয়ে যাবে। এবার কি হচ্ছে গাইস, উপর দিয়ে ট্রেন যাচ্ছে, আমরা নিচ দিয়ে যাচ্ছি। বুম 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 বুম। আর এক্সট্রিমের যে এক্সস্টটা আছে তোমরা লো আরপিএমে সেই ফিলটা পাবে না, কিন্তু হায়ার আরপিএমে গেলে না যে পাঞ্চি যে সাউন্ডটা না, এই দেখো এই সাউন্ডটা তোমরা মানে আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। আলাদা করে এক্সস্ট লাগানোর কোনো চিন্তা ভাবনা এখনো করিনি, স্টকে যেটা দিয়েছে এনাফ।